সেই 7 শ্রেণীর মানুষের অন্তর্ভুক্ত হওয়ার জন্য আপনারা তৈরি তো? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইমামুন আদিলুন ওয়া শাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ ওয়া রাজুলুন কলবুহু মুআল্লাকুন বিল মাসজিদ ওয়া রাজুলান তাহাব্বা ফিল্লাহি ইজতামা আলাইহি ওয়া তাফাররাকা আলাইহি ওয়া রাজুলুন ইয়াযকুরুল্লাহ খালিয়ান তাফাদাত আইনাহু ওয়া রাজুলুন তাসাদদাকা বিসাদাকাতিন ওয়া রাজুলুন তাসাদদাকা বিসাদাকাতিন ফাখাফাহা হাত্তা লা তা'লামা শিমালুহু মা ইউনফিকু ইয়ামিনুহু। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সেই 7 শ্রেণীর মানুষের মধ্য থেকে প্রথম শ্রেণীর মানুষ হচ্ছে ইমামুন আদিলুন, ন্যায়পরায়ণ নেতা, ন্যায়পরায়ণ শাসক, ন্যায়পরায়ণ ইমাম। আজকে ইমামের ন্যায়পরায়ণতা না থাকার কারণে নেতার ন্যায়পরায়ণতা, ইনসাফ না থাকার কারণে আপনার নেতা, আমার নেতা আজকে আমাকে আপনাকে চুরি শিখায়, চুরি বিদ্যা শিখায়, ডাকাতির বিদ্যা শিখায়, রাহাজানির বিদ্যা শিখায়, মানুষ খুন করার বিদ্যা শিখায়। আপনার নেতা, আমার নেতা বলে দেয়, এই আমার যত চেলা সামন্তন রয়েছে, মনে রেখো তোমরা চাঁদাবাজি করলে একটু সাবধানে করো। চাঁদাবাজি যখন করবা, লুকায় লুকায় চাঁদাবাজি করবা। আপনার আমার নেতা এরকম আদেশ দিয়ে দেয়। আপনার নেতা, আমার নেতা বলে, মানুষকে যখন মারবা, একটা মানুষও যেন রাস্তায় আর দাঁড়াতে না পারে। আজকে আপনার নেতা, আমার নেতা এই আদেশ দেয়। আপনার নেতা আদেশ দেয়, এই যে এই বিল পুরোটা দখল করবা, বালু ফালায়া পুরা বিল পুরা চল করে ফেলবা, কেউ যেন আর দাঁড়াতে না পারে। তাহলে নেতা কেমন হতে হবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইমামুন আদিলুন, ন্যায়পরায়ণ নেতা। কেমন ন্যায়পরায়ণ নেতা? সেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো ন্যায়পরায়ণ ইমাম যদি হওয়া যায়, নেতা যদি হওয়া যায়, যে রাসূল বলেছিলেন, ইন তাসরিক বিনতি ফাতিমাতু ওয়া আক্তার ইয়াদাহা, আমার কন্যা ফাতিমা যদি চুরি করে তাহলে তার হাত কেটে দাও। সেই বিশ্ব নেতা বলেছেন, নিজের কন্যাকে বলেছেন, আমার কন্যা ফাতিমা যদি চুরি করে তাহলে তার হাত কেটে দিও। এই ছিল সেই খলিফাতুল মুসলিমিন। আমাদের নেতাদের দিকে একটু তাকান। মুসলমানরা এই পৃথিবীর মধ্যে এমনিতেই আসে নাই। মুসলমানরা বেছে বেছে তাদের রাজত্ব এই সারা বিশ্বের মধ্যে প্রতিষ্ঠা করে নাই। মুসলমানরা তাদের ইনসাফ, ন্যায়, নীতি, আদর্শ মানের কারণে সারা বিশ্বের মধ্যে তাদের রাজত্ব পরিচালনা করেছে। একটু লক্ষ্য করে দেখুন, মুসলমানরা যদি ন্যায়পরায়ণ না হতো, মুসলমানরা যদি জালেম হতো, মুসলমানরা যদি আপনার ইনসাফ না করত, মুসলমানরা যদি অত্যাচার করত, সেই ভারতের দিকে একটু তাকায় দেখেন। ভারতের মধ্যে মুসলমানরা 800 বছর পর্যন্ত রাজত্ব করেছে। মুসলমান কোন নেতা যদি বলতো যে না, ভারতের মধ্যে একটা হিন্দু থাকতে পারবে না, ভারতের মধ্যে ভিন্ন ধর্মের কোনো মানুষ থাকতে পারবে না, তাদেরকে হত্যা করে ফেলো, তাদেরকে শেষ করে ফেলো, তাহলে 800 বছরের মধ্যে প্রতি বছর 1 কোটি করে মানুষ যদি মারত, তাহলে 800 কোটি মানুষ শেষ হয়ে যেত। একটু খেয়াল করে দেখুন, মুসলমানরা কিভাবে নিজেদের ন্যায়, ইনসাফ এবং সুষ্ঠুভাবে তারা দেশ পরিচালনা করেছে। আমরা যদি এভাবে আমাদের ইমাম যদি এমন ন্যায়পরায়ণ হয়ে যায়, আপনার আর আমি যদি এরকম প্রত্যেক এলাকার মধ্যে যদি একটা ন্যায়পরায়ণ ইমাম হয়, আল্লাহ তাআলা বলেন যে ইমামুন আদিলুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, প্রথম শ্রেণীর মানুষ কি? ন্যায়পরায়ণ বাদশা, ন্যায়পরায়ণ নেতা। সে এলাকার নেতা হোক, সে আপনার আমাদের এলাকার ভিতরে নেতা আছে না, এই নেতারা যদি ন্যায়পরায়ণ হয়, নেতারা যদি আপনার এরকম ভালো হয়ে যায়, আল্লাহ তাআলা তাদেরকে, ওই যুবকগুলোকে, ওই যুবক নেতাগুলোকে আল্লাহ তাআলা আরো সে নিচে জায়গা করে দিবেন। সুবহানাল্লাহ। 2 নাম্বার, আল্লাহ তাআলা বলেন, শাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ, ওই যুবক, যেই যুবক আল্লাহর ইবাদত বন্দেগীতে তার যৌবনকাল ব্যয় করেছে। সুবহানাল্লাহ।
যেই যুবক আল্লাহর ইবাদত বন্দেগীতে তার যৌবনকাল ব্যয় করেছে, হে যুবক, এখন তোমাদের ইবাদত বন্দেগী করার সময়, এখন তোমাদের এরকম টেন্ডারবাজির সময় নয়, এখন তোমাদের এরকম ফুটপাত দখলের সময় নয়। হে যুবক, এখন তোমাদের বাজারঘাট দখলের সময় নয়, এখন তোমাদের ইবাদত বন্দেগীর সময়। আল্লাহ পাক আমাদের যুবকগুলোকে এরকম আল্লাহর ইবাদত বন্দেগীতে তাদের নিজের জীবন বিলীন করার তৌফিক দান করুন। তার 2 নাম্বার ছিল যে যুবকরা আল্লাহর ইবাদত বন্দেগী করে, যৌবনকালে যদি ইবাদত বন্দেগী করে, তাহলে আল্লাহ পাক তাদেরকে আরশের নিচে জায়গা দেবে। 3 নাম্বার হচ্ছে রাজুলুন কলবুহু মুআল্লাকুন বিল মসজিদ। 3 নাম্বার শ্রেণীর লোক হচ্ছে ওই মানুষ, ওই লোক যাদের মন মসজিদের সাথে লেগে থাকে, মসজিদের সাথে লেগে থাকে, মসজিদের জন্য কালেকশন করে, মসজিদের জন্য, মসজিদের উন্নয়নের জন্য কাজ করে, মসজিদে আজান হয়ে যাওয়ার আগে আগে মসজিদে চলে আসে, ফজর নামাজ পড়ার পর আসর জোহর নামাজের কখন আজান দিবে এই চিন্তায় লিপ্ত থাকে, কখন মুয়াজ্জিন জোহরের আজান দিয়ে দিবে, আবার জোহরের সময় মসজিদে এসে জোহরের নামাজ পড়বে, জোহরের নামাজ শেষ করে মসজিদ থেকে যেতে চায় না, আবার কখন আসরের আজান দিবে, সেই আসরের নামাজ পড়ার জন্য তার মন মসজিদের দিকে টান থাকে একটা। ওই যুবককে আল্লাহ পাক সেই আরশের নিচে জায়গা দেবে। মসজিদের আপনার যেখানেই যাবে, আপনার আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, আপনার এখন সময়, আপনি আপনার আত্মীয় স্বজনের কাছে বলুন যে আমাদের মসজিদের নির্মাণ কাজ চলছে, আপনারা মসজিদে কিছু দান করেন, আপনারা মসজিদের উন্নয়নে কিছু দান করেন। এই যে সামনে আমাদের এরকম রমজান মাস আসছে, আপনি আমাদের মসজিদের ইফতারের ব্যবস্থা হবে, যে মানুষগুলো তাদের ওই ইফতারের লোকদেরকে এরকম ইফতারির ব্যবস্থা করে দিবে, এরকম আঞ্জামের যে ব্যবস্থাগুলো মানুষগুলো করবে, তারাও এই শ্রেণীর অন্তর্ভুক্ত হয়ে যাবে। রাজুলুন কলবুহু মুআল্লাকুন বিল মসজিদ। এরপরে 4 নাম্বার হচ্ছে ওয়ারাজুলান তাহাব্বা ফিল্লাহি ইজতামা আলাইহি ওয়া তাফাররাকা আলাইহি। ওই শ্রেণী মানুষ যারা একজন আরেকজনের সাথে শত্রুতা করে আল্লাহর জন্য, এবং একজন আরেকজনের সাথে মহব্বত করে আল্লাহর জন্য। আপনার সাথে আমার কোনো শত্রুতা নাই, আপনি অন্যায় কাজ করেন এই জন্য আপনার বিরুদ্ধে আমি কথা বলি, আপনি সুদ খান এই জন্য আপনার বিরুদ্ধে আমি কথা বলি, আপনি ঘুষ খান এই জন্য আপনার বিরুদ্ধে আমি কথা বলি, আপনার বাড়িতে মানুষ নাচ গান করে, আপনার বাড়িতে বিয়ে শাদীতে নর্তকী নাচে, মানুষগুলো নাচে, গান বাদ্য হয়, এই জন্য আপনার বিরুদ্ধে আমি কথা বলি। আপনার সাথে শত্রুতা আমার এই জন্য, অন্য কোনো কিছুর জন্য না, আল্লাহর জন্যই শত্রুতা করা, আবার আল্লাহর জন্যই মহব্বত করা। একটা রিস্কাওয়ালা যদি আল্লাহর দিকে সে মুতাওয়াজ্জহ হয়, আল্লাহর ইবাদত বন্দেগী করে, তাকে আমি বুকে টেনে নিব। এটাই হচ্ছে ইসলামের শিক্ষা। সে একটা নিচু মানের মানুষ, সে একটা নিচু শ্রেণীর মানুষ, এই জন্য তাকে আমি দূরে সরিয়ে দিব। এটা ইসলামের শিক্ষা না। ইসলামের শিক্ষা হচ্ছে ওয়ারাজুলান তাহাব্বা ফিল্লাহি ইজতামা আলাইহি ওয়া তাফাররাকা আলাইহি, যে মানুষকে মহব্বত করব আল্লাহর জন্য, আবার মানুষের থেকে শত্রুতাও করব, তার সাথে বিচ্ছিন্ন হয়ে যাব আল্লাহর জন্যই। এটাই হচ্ছে ওই শ্রেণীর মানুষ। আরেক শ্রেণীর মানুষ হচ্ছে 6 নাম্বার শ্রেণীর মানুষটা হচ্ছে ওয়ারাজুলুন ইয়াযকুরুল্লাহ খালিয়ান তাফাদাত আইনাহু। ওই মানুষ যারা একাকিত্বে গোপনে আল্লাহর ইবাদত বন্দেগীতে লিপ্ত হয়ে যায়, আল্লাহর জিকির আজকার করে, আল্লাহর জিকির আজকার করে, তাফাদাত আইনাহু, ওই জিকির করতে করতে তার চোখ বেয়ে পানি পড়ে যায়। আল্লাহ তাআলা ওই শ্রেণীর মানুষকেও আল্লাহ আরশের নিচে ছায়া দেবে। 7ম শ্রেণী, সেই 7ম শ্রেণীর মানুষ হচ্ছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওয়া রাজুলুন তাসাদ্দাকা বিসাদাকাতিন ফাআফাহা। ওই লোক, ওই পুরুষ যারা আল্লাহর রাস্তায় সদকা করে, দান সদকা করে, যারা আল্লাহর রাস্তায় সদকা করে, দান সদকা করে, তাফাদাত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ফাআফাহা, এবং এই সদকা করে এত ঢোল পিটায় না, এত গান বাদ্য করে না, এত মানুষকে জানায় না, ফাআফাহা হাত্তা লা তা'লামা শিমালুহু, হাত্তা লা তা'লামা শিমালুহু, তার বাম হাতও জানে না, মা তুনফিকু ইয়ামিনুহু, তার ডান হাত কি দান করে
দিচ্ছে। অর্থাৎ গোপনে দান করে আপনি একজন মানুষকে দেখলেন সে আসলেই অসহায়, সে আসলেই দরিদ্র, আসলে সে গরিব, কিন্তু আপনার কাছে আসতে পারে না, কারো কাছে হাত পাইতে জানে না, তার হাত পাততে না। কিছু মানুষ দেখবেন এমন গরিব রয়েছে, তাদেরকে আপনি আপনার নিজের পক্ষ থেকে কিছু দান সৎকার করে দেন, তাকে আপনি দান সৎকার করেন, তাকে আপনি কিছু টাকা পয়সা দিয়ে দেন, গোপনে দিয়ে দেন। ওই আপনার দান করার পর আবার একটা সেলফি তুলবেন না, এরকম ভাই দান করার পরে এরকম একটা সেলফি তুলে, এরকম নয়। বরং গরিব মানুষকে যদি আপনি দান করেন তাহলে গোপনে দান করুন, গোপনে দান করুন, যাতে করে সেও লজ্জা না পেতে হয়, মানুষের কাছে সেও যেন ছোট না হয়। এরকম যদি একটা মানুষ তৈরি হয়ে যায় দান করার মন মানসিকতা, তাহলে আল্লাহ পাক তাদেরকেও আরশের নিচে জায়গা দেবে। এই জন্য এই 7 শ্রেণীর